নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে চুক্তির অর্ধেক টাকা পাওয়ার কথা বিপিএল এর ক্রিকেটারদের, অথচ এখনো নাকি কোনো টাকাই দেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ঘটনার সত্যতা স্বীকার করে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সমস্যা সমাধানে কাজ করছে বিসিবি, তবে মাঠের ক্রিকেটটা জমজমাট রাখতে ভালো উইকেট বানানোর দিক নির্দেশনা দিয়েছেন ফারুক আহমেদ। সাইফুল রূপকের রিপোর্ট। নাহিদ রানার আগুনে বোলিংয়ে স্টাম্প উড়ে যাচ্ছে। মাহিদুল অঙ্কন, শামীম পাটোয়ারি, ইয়াসির আলীরা ঝড় তুলছে। পৌষের শীতেই যেন 4 ছক্কার বৃষ্টি ঝরছে শেরি বাংলায়। বিদেশিদের ছাপিয়ে দেশি বাঘেরা হিংস্র, অথচ বিপিএলে খেলা ক্রিকেটারদের ব্যাংকে এখনো নাকি ঢোকেনি কোনো টাকা। মাঠের ক্রিকেটের দারুণ কিক অফ দ্য ফিল্ডের বিতর্ক কি এড়াতে পারবে বিসিবি? প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি। তাদের বলছি, আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। ফ্র্যাঞ্চাইজি যারা ফিল না করে, তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু আমাদের পার্টনার। মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট। দারুণ দুইটা ফ্রেম। তানজিদ তামিমকে দেখেই কাছে ডেকে নানা টিপস দিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। অন্য পাশে বিপিএল এর খেলায় বিসিবি কেমন পিচ চায় গামিনীকে ভালোমতো বুঝিয়ে দিয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। মিরপুরে প্রথম 2 দিনের পিচে মুগ্ধ সবাই। রানের বন্যা কি বয়েই যাবে, নাকি গামিনীর টিপিক্যাল স্লো টার্নিং উইকেট ফিরে আসবে? মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন, তাতে করে আপনার বোলারও শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায়। আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন, আমরা অনেক সময় কী বলে, এটি টেকনিক্যাল যদিও ব্যাপারটা, তাও আপনাদের বোঝার জন্য বলছি আমি। অনেক সময় মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলো যদি লো বাউন্সের উইকেট হয়, তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায়, কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না। সো দুজনের সুবিধা। সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই। আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলাররাও কিন্তু প্রথম দিকে, আপনার প্রথম ম্যাচটা আমি সবগুলো 2টা ম্যাচই দেখেছি, 4টা ম্যাচ আমার মনে একটু মুভমেন্টও ছিল। যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ না, কিন্তু বাউন্স যদি ইভেন্ট থাকে ওইটাই করছে। বিসিবির নয়া সভাপতির বড় চমক দেশ সেরা কোচ সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিংয়ে যুক্ত করা। ক্যারিবিয়ানে সালাউদ্দিনকে পেয়ে ক্রিকেটারদেরও নাকি শেখার সুযোগ বেড়েছে। সালাউদ্দিন তো দুটি জিনিস, আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফার্স্ট হয়েছিল, আমি যতদূর জানি পাতিয়ালাতে। প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, এখন দুটি জিনিস একসাথে লাগাচ্ছে, আরও বাংলাদেশি। সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে, যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে। সেটি নিয়ে আমি শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করবে। মালয়েশিয়া অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দলটার সঙ্গে ফটো সেশন শেষেই ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাইফুল রূপক, 71। 2 দিনের ধুন্ধুমা লড়াই শেষে বিপিএল ক্রিকেটের একদিনের স্ট্র্যাটেজিক টাইম আউট। প্রতিটি দল একবার করে মাঠে নামলেও রংপুর খেলে ফেলেছে 2 ম্যাচ, দুটিতেই তুলে নিয়েছে ব্যাক টু ব্যাক দাপুটে জয়। ব্যাটিং, কিপিং আর ক্যাপ্টেন্সি সোহান তুলে নিচ্ছেন 10 on 10। কোহিনুর কণা রিপোর্ট। নাহিদ রানা ইকুয়াল টু আগুন, শেখ মেহেদী মানেই টাইফুন। ক্রিকেট দুনিয়ার 2 নতুন সমীকরণ। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। দেখছে সবাই, দুর্দান্ত ফর্মে এগিয়ে চলেছে রংপুর রাইডার্স। বিপিএল এর নয়া সিজনে ব্যাক টু ব্যাক জয়ে দলটা দিয়েছে জানান, এবার এসেছি হারানো শিরোপাটাকে ঘরে ফেরাতে। গ্লোবাল সুপার লিগের ডেবিউ সিজনের শিরোপা জিতে সিলেটে গিয়ে রংপুর নেয় জাতীয় ক্রিকেট লিগের প্রথম টি20 আসরের ট্রফির স্বাদ। বিপিএল শুরুর আগেই টানা 2 শিরোপা রাইডারদের জন্য কাজ করেছে টনিকের মতো। প্রথম ম্যাচেই ঢাকাকে 40 রানে উড়িয়ে দেওয়ার পর পরের ম্যাচে সিলেটকে হারিয়েছে 36 রানের ব্যবধানে। ম্যাচের মোমেন্টাম কিভাবে কেড়ে নিতে হয় রংপুরের বোলাররা ভালোই জানে। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খায় রংপুর। ওপেনিং থেকে সৌম্যের ছিটকে যাওয়া, আফগানি ইমার্জিং হিরো গজনফরের না বলে দেয়া। তবে কি ব্যাকফুটে বিপিএল এর সাবেক চ্যাম্পিয়নরা? মাঠে খেলা গড়াতেই জয়ের লড়াইয়ে মত্ত রংপুর।
একদিকে বল হাতে লোকাল বয় নাহিদ মেহেদী কামরুল সাইফুদ্দিনরা, অন্যদিকে ব্যাট হাতে দলকে লড়াইয়ের পুঁজি তুলে দিচ্ছেন ইফতেখার খুশদিল সারা। রংপুরের এমন প্রতাপের ঝান্ডা হাতে দাঁড়িয়ে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। উইকেট কিপিং, ব্যাটিং, ক্রিকেটীয় ব্রেন সব মিলিয়ে সোহান হয়ে উঠেছেন 3-in-1। চলতি সিজনে মিডল অর্ডারে ঝড় তুলছেন এই কিপার ব্যাটার। প্রথম ম্যাচে 11 বলে 25 রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন 24 বলে 41 রান। ইন্টেন্ট দেখিয়ে রেখে চলেছেন ইম্প্যাক্ট। সোহান যদি হন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, মিকি আর্থার আর মোহাম্মদ আশরাফুল ডুও লিডিং ফ্রম বিহাইন্ড। দলের সব শর্টকামিংসগুলোকে সরিয়ে তাদের মাস্টার প্ল্যানে প্রতিপক্ষরা হচ্ছে কুপোকাত। হামারা রংপুরের লোক বাহে কাপ নিয়া তারপর মাঠ ছাড়ে। চলতি সিজনে টইটম্বুর উত্তেজনায় টকবগিয়ে ফুটছে রংপুর রাইডার্সের পাগলা সমর্থকরা। কথা একটাই, জার্সিতে 3 স্টার নিয়েই ফিরবো বাড়ি। গায়নায় জিএসএল, সিলেটে এনসিএল, এবার কি তবে আসছে বিপিএল ট্রফিটা? কোহিনুর কণা, 71। বিপিএল ক্রিকেটে বৃহস্পতিবার হাই ভোল্টেজ ম্যাচ। রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দুই দলেই আছেন বড় তারকা। রংপুর চাইবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করতে, আর বরিশালের লক্ষ্য থাকবে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া। মিরপুরের সন্ধ্যা 6:30 শুরু হবে খেলা। রহমান পেয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা মিরপুরের হোম অফ ক্রিকেটে থাকবে রুদ্ধশ্বাস উত্তেজনা। দুই জায়ান্ট ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের মোকাবিলা। দুইটাই জিতে টেবিলের শীর্ষে রংপুর। নুরুল হাসান সোহানের দল আত্মবিশ্বাসে ভরপুর। দুরন্ত জয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। এবারও শিরোপায় চোখ রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। একটা লড়াইয়ে চোখ রাখবে ফ্যানরা। তামিম ইকবালের দিকে আগুনের গোলা ছুঁড়বেন নাহিদ রানা। বরিশালকে একটা ভালো শুরু দেওয়ার দায়িত্ব থাকবে কাপ্তানের কাঁধে। দেশ সেরা ওপেনারকে দ্রুত ফেরানোটা নাহিদ রানার ওয়ার্ক লিস্টে। প্রথম ম্যাচে বরিশালের জয়ের নায়ক ছিলেন মাহমুদুল্লাহ। বরিশাল সাইলেন্ট কিলারের ওপর এবারও করবে ভরসা। বুদ্ধিদীপ্ত শেখ মেহেদী নিতে পারেন রিয়াদ, মুশফিকদের পরীক্ষা। ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেললেও বল হাতে প্রথম ম্যাচে দ্রুতি ছড়াতে পারেননি শাহিন আফ্রিদি। মান রাখতে রংপুরের বিপক্ষে ম্যাচটাকেই বেছে নেবেন তিনি। মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের শক্তি। ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান আর শেখ মেহেদী। রংপুরের টানা 2 জয়ে অবদান রেখেছেন কাপ্তান সোহান। প্রথম ম্যাচে 11 বলে 25 আর দ্বিতীয় ম্যাচে 24 বলে 41 রান। নাজমুল শান্তর ওপরই চাপটা থাকবে সবচেয়ে বেশি। দুর্বার রাজশাহীর বিপক্ষে রানের খাতায় খুলতে পারেননি তিনি। ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন ফাহিম আশরাফ, আবারও হতে পারেন তামিমের দলের তুরুপের তাস। রহমান পেয়ার, 71। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. দুরন্ত দুর্বার গতিতে ছুটছেন তাসকিন আহমেদ। বিদায় বছরে টাইগার জার্সিতে আগুনে পারফরমেন্সে 3 ফরম্যাট মিলিয়ে ঢাকা এক্সপ্রেস আছেন বিশ্বের সেরা বোলারদের তালিকায় 3-এ, যেখানে তিনি পেছনে ফেলেছেন মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদি, কাগিজো রাবাদার মতো বোলারদের। শুধু তাই নয়, ম্যাজিক্যাল বোলিংয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন স্পিড স্টার। মেহেদী নাইমের রিপোর্ট। বিউটিফুল, সুপারব, মার্ভেলাস, কি দুর্দান্ত একটা বছর কাটালেন তাসকিন আহমেদ। বছর শেষে পরিসংখ্যান বলছে 2024 সালে তাসকিন ইজ কিং। 3 ফরম্যাট মিলিয়ে পুরো দুনিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে স্পিড স্টার আছেন 3-এ, যেখানে তিনি পেছনে ফেলেছেন মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদি, কাগিজো রাবাদার মতো বোলারদের।
টেস্ট, ওয়ানডে আর টি-20 ফরম্যাট মিলিয়ে সর্বমোট 34 ইনিংসে বোলিং করতে নেমেছেন ঢাকা এক্সপ্রেস। উইকেট নিয়েছেন 63টি। ম্যাচ প্রতি গড় 19.23, ইকোনমি 4.78। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 64 রানে 6 উইকেট তাসকিনের ক্যারিয়ার সেরা। 29 বছর বয়সে টাইগারদের হয়ে শাসন করছেন ক্রিকেট দুনিয়া। তাসকিনের এমন আগুনে পারফরমেন্স তাকে রেখেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে, যেখানে সুযোগ পায়নি দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটার। ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন 60টি ম্যাচ, যেখানে 23.9 গড়ে নিয়েছেন 14টা উইকেট। দুরন্ত দুর্বার অপ্রতিরোধ্য হয়ে ছুটে চলেছেন বাংলার পোস্টার বয়। তার বোলিংয়ে মুগ্ধ বিপিএল খেলতে আসা পাক পেসার শাহিন আফ্রিদিও। A good bowling unit. Taskeen, I can say, is now the leading bowler for Bangladesh. এবারে বিপিএল এর নিলামে সর্বপ্রথম ওঠে তাসকিনের নাম। প্রথম ডাকেই তাকে কিনে নেয় দুর্বার রাজশাহী। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ফাইট করে হারলেও তাসকিন নিয়েছেন 3 উইকেট। নতুন বছরের দ্বিতীয় দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামছেন তাসকিনের রাজশাহী। টুর্নামেন্ট শেষে দুর্বার রাজশাহীর অবস্থান যাই হোক, তাসকিন যে থাকবেন বোলারদের লিডার বোর্ডে তার বলার অপেক্ষা রাখে না। মেহেদী নাইম, 71। রোহিত শর্মার বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। মেলবোর্ন টেস্টে নিজের স্বার্থে ব্যাটিং লাইন আপ সাজিয়েছেন রোহিত, এমনটাই দাবি তার। তাই অবসর না নিলেও সিডনি টেস্ট থেকে ভারতীয় কাপ্তানকে সরে যেতে পরামর্শ দিয়েছেন চোপড়া। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। অবসর না নিলেও দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়াও। রোহিত শর্মাকে রীতিমতো বিদায় নেয়ার মতো মহা বিপদ সংকেত শুনিয়ে দিলেন আকাশ চোপড়া। একই সঙ্গে ভারতীয় কাপ্তানকে স্বার্থপর বলতেও দ্বিধা করলেন না তিনি। 3-9-3-6-0-8 এগুলো কোনো মোবাইল ডিজিট নয়। গেল কয়েকটা টেস্ট ইনিংসে রোহিত শর্মার রান। অবাক করা ব্যাপার, 37 বছর বয়সেও এমন হতশ্রী পারফরমেন্সে দিব্যি ভারতের অধিনায়কত্ব করে যাচ্ছেন তিনি। অবশ্যই আলোচনা উঠতই না যদি কিনা বর্ডার গাভাস্কার ট্রফিতে দলকে তিনি কোনো জয় এনে দিতে পারতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল 3টা টেস্টে 5 ইনিংসে মাত্র 6.5 গড়ে 31 রান করেছেন রোহিত। আর এমন অফর্ম কাটিয়ে উঠতেই নাকি মেলবোর্ন টেস্টে দলের কথা ভাবেননি তিনি। নিজের স্বার্থে অদল বদল করেছেন ব্যাটিং লাইন আপ, যা দাবি করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টের 6 নম্বরে ব্যাট করেছিলেন ভারতীয় কাপ্তান, কিন্তু হুট করে মেলবোর্ন টেস্টে ওপেন করতে নামেন তিনি। ফলে ভাঙে ওপেনিংয়ে নেমে সফল হওয়া যশস্বী জয়সওয়াল ও KL রাহুলের জুটি। অন্যদিকে এই টেস্টে বাদ পড়েন অ্যাডিলেডে ভালো ফর্মে থাকা শুভমান গিল। সব মিলিয়ে রোহিতের এসব সিদ্ধান্তে বেশ খেপেছেন চোপড়া। তার দাবি, রোহিত নিজের কথা ভাবায় মেলবোর্ন টেস্ট হেরেছে ভারত, তাই অনেকেই ভারতীয় কাপ্তানকে সিডনি টেস্টে দেখতে চাচ্ছেন না। তাই অবসর না নিলেও দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে রোহিতকে সরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে চোপড়া মনে করেন রাহুলকে ওপেনিংয়ে ফেরানো, 3 নম্বরে গিল এবং 6 নম্বরে নীতিশ রেড্ডিকে খেলানো উচিত। মাহমুদুল হাসান সজীব, 71। জাতীয় দলের বড় চমক হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়াদের ওস্তাদ হিসেবে হাভিয়ার কাবরেরাই থাকছেন। এই মাস্টার মাইন্ডের অধীনেই এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। দেশের বেশিরভাগ গণমাধ্যমের খবর ছিল এই মেয়াদেই শেষ হতে যাচ্ছে কাবরেরার অধ্যায়। সেই পথেই হাঁটা শুরু করেছিল বাফুফে। নতুন কোচের সন্ধানে দেশ বিদেশের একাধিক কোচের সিভি যাচাই বাছাইও হয়েছে। শেষ পর্যন্ত হাভিয়ার কাবরেরার ওপরেই আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা ফ্রেন্ডলি এবং ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের সবশেষ ম্যাচ আগামী বছরের মার্চ পর্যন্ত এই স্প্যানিয়ার্ড জাতীয় দলের দায়িত্বে থাকবেন। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বাফুফের পক্ষ থেকে। মায়ের সাথে হাসি মুখে নতুন বছর শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উদযাপন করলেন মা মারিয়া ডোলারেজের 70তম জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় CR7 আরও একবার বিশ্বকে জানিয়ে দিলেন কিভাবে তার প্রতিটা বন্ধুর পথ সাফল্যে বদলে দিয়েছেন তার মা। নতুন বছরে মা ছেলের কথা তুলে ধরছেন পার্থ বণিক।
এই ছবিগুলো এক একটা ইতিহাস, মা আর ছেলের জীবন যুদ্ধে জয়ী হবার বিমূর্ত সাক্ষী। সেই শৈশব থেকে শুরু, ছোট্ট ক্রিশ্চিয়ানোকে হাত ধরে মাঠে নেয়া, তার প্রতিটা লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে থাকা, সাফল্য উদযাপনে একসাথে মেতে ওঠা। মারিয়া দোলোরেস জীবন সংগ্রামের এমনই এক চরিত্র যার কাছে হার বলে কোনো শব্দ নেই, যার পুরোটা জুড়ে কেবলই ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন বছরের ঠিক আগ মুহূর্তে সেই মায়ের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন CR7। 31 ডিসেম্বর মায়ের 70তম জন্মদিনে ঢেলে দিলেন হৃদয়ের সবটুকু ভালোবাসা। এক ইনস্টাগ্রাম বার্তায় পর্তুগিজ তারকা লেখেন, শুভ জন্মদিন মা, আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করার জন্য এবং নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাবার জন্য তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। 2005 সালে মাত্র 20 বছর বয়সে বাবাকে হারান ক্রিশ্চিয়ানো, তাই ক্যারিয়ারের বড় অর্জনগুলো বাবার সাথে সেলিব্রেট করার সুযোগ পাননি। মাকে ঘিরেই সাজিয়েছেন তার প্রতিটা সাফল্য গাথা। ইউনিক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো একবার জানিয়েছিলেন কিভাবে তার মা তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, কিভাবে অভুক্ত থেকে তাকে খাবার খাইয়েছেন, সপ্তাহ জুড়ে পরিশ্রম করার পর কিভাবে রাতে ক্লিনার হিসেবে কাজ করতেন শুধু তাকে এক জোড়া বুট কিনে দেবার জন্য। তাই মায়ের জন্মদিনে ছেলেবেলার ছবির সাথে বর্তমান সময়ের একটা ফটো জুড়ে দিয়েছেন পর্তুগিজ তারকা, যেখানে আল নাসরের জার্সিতে দেখা গেছে তাকে। যদিও ভেতরের খবর, আল নাসরের সাথে জুনে শেষ হতে যাওয়া চুক্তি আর নবায়ন করছেন না রোনালদো। পারিবারিক সূত্র জানিয়েছে রোনালদো এমন ক্লাবে যেতে চান যারা মেজর শিরোপার জন্য ফাইট করবে। আসছে ফেব্রুয়ারিতেই নিজের 40তম জন্মদিন উদযাপন করবেন CR7, তবে মাঠের খেলায় সেই ছাপ বোঝার উপায় নেই। গেল মৌসুমে 51 ম্যাচে 50 গোল করেছিলেন, চলতি মৌসুমেও 19 ম্যাচে করেছেন 16 গোল। কে জানে, হয়তো নেক্সট সাইনিংয়েও নতুন কোনো বিশ্ব রেকর্ড গড়বেন এই ফুটবল মায়েস্ত্রো। পার্থ বণিক, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।